2026 সালে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা 10টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও ব্যাখ্যা সহ উত্তর। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন জব ইঞ্জিন। দেখেন, 1 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন যুক্ত আছে। এটা আমরা যখন পড়বো তখন আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যাটা হচ্ছে সুন্দরবন সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে 5টি। এই 5টি জেলার নাম হচ্ছে খুলনা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে 5টি। এটি ভূমি রেকর্ড কিপার 2026 সালে এসছে। এখন আসেন আমরা সুন্দরবন সম্পর্কে আরও কিছু প্রশ্ন পড়ে নেই। দেখেন, 1992 সালে 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 2টি। একটি হলো সুন্দরবন, আরেকটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যা 2000 সালে দ্বিতীয় রামসার সাইট হিসাবে স্বীকৃতি প্রদান করে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত। রামসার হলো জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি বা সনদ, যেটি 1971 সালে ইরানের রামসার শহরে, তাহলে রামসার হচ্ছে একটা শহরের নাম যেটি অবস্থিত ইরানে, এই চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে একে রামসার কনভেনশন বলা হয়। 1997 সালে 6 ডিসেম্বর সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। সেটা ছিল 1997 সালে 6 ডিসেম্বর। তাহলে রামসার কি? রামসার একটা স্থানের নাম যেটি ইরান শহরে অবস্থিত। 1992 সালে 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এই যে এইখান থেকে রামসার সংক্রান্ত একটি প্রশ্ন বিসিএস এসেছিল এবং টাঙ্গুয়ার হাওরের কথা বলা ছিল সেখানে। জোহরান মামদানি কোন শহরের মেয়র? ভূমি রেকর্ড কিপার 2026 সালে আসা প্রশ্ন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন। চলেন আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। জোহরাম মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়। তিনি 1 জানুয়ারি 2026 তারিখে 112তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পূর্ণ নাম হচ্ছে জোহরান কোয়ামে মামদানি। তিনি ডেমোক্রেটিক পার্টি ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সদস্য। তিনি ভারতীয় বংশোদ্ভূত, উগান্ডায় জন্মগ্রহণ করেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক। এখন দেখেন, নিউ ইয়র্ক সম্পর্কে আমি আরো কিছু প্রশ্ন এখানে লিখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর জানি। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহর হাডসন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্কের রাজধানীর নাম হচ্ছে আলবেনি। নিউ ইয়র্ককে পৃথিবীর রাজধানী বলা হয়। নিউ ইয়র্ককে পৃথিবীর রাজধানী বলা হয়। আশা করি এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। চলেন এখন তৃতীয় প্রশ্নটা পড়ি। হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? দেখেন, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, ওমান উপসাগর ও ভূমধ্যসাগর, ওমান ও পারস্য উপসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর। এই ধরনের প্রশ্ন পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মানচিত্র ব্যবহার করতে হবে। আপনারা যখন এই ধরনের প্রশ্ন পড়বেন তখন মানচিত্র ব্যবহার করবেন, তাহলে সহজে আপনারা এটা মনে রাখতে পারবেন। দেখেন, এখানে আছে হরমুজ প্রণালী, এই পাশে আছে ইরান, এই পাশে আছে ওমান। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইরান এবং ওমানকে কি করেছে, তারা পৃথক করেছে। একটি প্রণালী স্থলভাগকে পৃথক করে কিন্তু জলভাগকে যুক্ত করে। তাহলে এখানে পারস্য উপসাগর হচ্ছে একটা জলভাগ, ওমান একটি উপসাগর, এই উপসাগর আর এই উপসাগরকে যুক্ত করেছে, আর ইরান এবং ওমানকে পৃথক করেছে। এটা অন্যভাবে বলা যায়, দেখেন, সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে ওমান ইরানকে, অথবা আরব ইরানকে। এই পাশে হচ্ছে আরব দেশ আর এই দেশে হচ্ছে ইরান। এখন আমাদের তৃতীয় প্রশ্নের পর চতুর্থ প্রশ্নে চলে যাই। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? 1. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়। চলেন এই প্রশ্নের ব্যাখ্যাটা আমরা জানি। ব্যাখ্যাটা হচ্ছে ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। 2026 সালে 10 মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার খরাইল বস্তি সংলগ্ন টিএনটি মার্টে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তাহলে এই ব্যাখ্যা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন। তাহলে কে দায়িত্ব পালন করছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখন আসেন 5 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 4টি, 5টি, 7টি, 8টি। চলেন আমরা একটি মানচিত্র দেখি। এই মানচিত্রের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সুন্দর করে দেখানো হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ,
এটা হচ্ছে মেঘালয়, তাহলে বাংলাদেশের মেঘালয় আছে, আসামের এই অংশ আছে, আবার এই অংশ আছে, তার মানে মেঘালয়, আসাম। এই পশ্চিমবঙ্গ দেখেন, পশ্চিমবঙ্গ অনেকটুকু জায়গা জুড়ে রয়েছে, এই জন্য পশ্চিমবঙ্গের সাথে যে সীমানা সেটাকে বাংলাদেশের সর্বোচ্চ সীমানা বলা হয়। এবং ত্রিপুরা, মিজোরামের এই অংশটুকু পেয়েছে। তাহলে দেখেন পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম, এই 5টি রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে আছে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি, যেগুলো নাম লিখেছি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা যদি বলে তাহলে হবে 30টি, এবং মিয়ানমারের সাথে রয়েছে 2টি, মোট 32টিতে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট 32টি। থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই প্রশ্নের উত্তর হবে 5টি। এই প্রশ্নের উত্তর হবে 5টি। এখানে আসলে আমরা 6 নম্বর প্রশ্নে যাই। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি, 6টি, 11টি, 5টি। চলেন এই প্রশ্নের ব্যাখ্যাটা আমরা জানি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। সংবিধানের 2য় ভাগের 1 নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টি মূলনীতির কথা বলা হয়েছে। এখন আসেন আমরা সংবিধান সম্পর্কিত আরো কিছু প্রশ্ন পড়ি। সেটা হচ্ছে অনুচ্ছেদ আছে 153টি, ভাগ আছে 11টি, তফসিল আছে 60টি, সংশোধনী হচ্ছে 17টি, পরিচ্ছেদ 13টি, সংসদের কোরাম সংখ্যা 60টি। এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। স্টার্লিং কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যাত্রা শুরু করে? 2023 সালে, 2024 সালে, 2025 সালে এবং 2026 সালে। চলেন ব্যাখ্যাটা দেখি। 2025 সালের 20 মে বাংলাদেশ স্যাটেলাইট ভিত্তিক সেবাদান সংস্থা স্টার্লিং যাত্রা শুরু করে। এটা আনুষ্ঠানিকভাবে শুরু করেনি, তারা যাত্রা শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করে 18 জুলাই 2025 সালে। স্টার্লিং হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এর তৈরি একটি ইন্টারনেট পরিষেবা। তাহলে এই স্পেস এক্সটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটা হচ্ছে 2025 সাল। আর্টেমিস 2 চন্দ্রা অভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী নভোচারীর নাম কি? রিড ওয়াইসম্যান, ক্রিস্টিনা কস, লিয়াং ওয়েনফেং অ্যান্ড ভিক্টর গ্রোভার। আর্টেমিস 2 চন্দ্রা অভিযানে অংশগ্রহণকারী নভোচারীর সংখ্যা হচ্ছে 4টি, 4 জন। একটা হচ্ছে রিড ওয়াইসম্যান, ক্রিস্টিনা কস নারী, ভিক্টর গ্রোভার, একটা হচ্ছে জেরেমি হ্যানসেন। তাহলে এখানে নারী হচ্ছে শুধুমাত্র ক্রিস্টিনা কস, তাহলে হবে ক্রিস্টিনা কস। মহাকাশ যানটির নাম হচ্ছে অরিয়ন, মানে যে মহাকাশ যানে তিনি গিয়েছেন সেটার নাম ছিল অরিয়ন। তারপরে হচ্ছে সময়কাল ছিল 1 এপ্রিল থেকে 11 এপ্রিল, 1 এপ্রিল থেকে 11 এপ্রিল। পরের যে প্রশ্নটা দেখেন, বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি? ইলিশ, জামদানি, আম, পাট। চলেন ব্যাখ্যাটা দেখি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হচ্ছে 62টি। তার মধ্যে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি 17 নভেম্বর 2016। এখন আসেন দেখেন, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি, 30 ফেব্রুয়ারি, 31 ফেব্রুয়ারি। 2026 সালে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা ও সামরিক অভিযান শুরু করেন। সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। পরিশেষে বলছি, চাকরি পরীক্ষার প্রস্তুতি হিসাবে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে চমৎকার ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।